কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ঠিক আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা হচ্ছে 2টি, গ্রেড 19তম, বেতন 4,500 থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। শর্তাবলী: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বরিশাল জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীদের বয়স 10/4/2025 তারিখে সর্বনিম্ন 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না, এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ঠিক আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারিত হবে। ঠিক আছে। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবেন। আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় প্রার্থী স্বাক্ষর অভিন্ন হতে হবে। ঠিক আছে। আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। ঠিক আছে। স্বাস্থ্য অধিদপ্তর স্মারক নম্বর অধি শাখা 2-3 তৃতীয় শ্রেণী নিয়োগ 4/2028/6354 তারিখ 11/12/2018 খ্রিস্ট মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রেক্ষিতে যারা পরিসংখ্যানবিদ স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে আবেদনপত্র করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং সিভিল সার্জন কার্যালয় বরিশালের স্মারক 45/06/001114/00124725 100টি পদ তারিখ 3/4/2024 খ্রিস্টাব্দে মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরী ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ যোগ্যতা, অভিজ্ঞতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বিষয়টি উল্লেখ না থাকলে পরবর্তী বিবেচনা হবে না। বিদেশি বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর ডিগ্রি ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত আনুপত্তিপত্র এনওসি মূল কপি জমা দিতে হবে। নিয়োগ ও কোটা নির্ধারিত ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধান প্রতিফলিত হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডে